আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটা খেতে কিন্তু বেশ মজাদার হয়। এই যে দেখো, একটা লাউ নিয়েছি। মূলত এই লাউটা রান্না করার জন্য নিয়ে এসেছিল, তবে যেহেতু রমজান মাস তাই রান্না করলে বেশি খাওয়াও যায় না। আর সেই জন্য এই যে কিছু লাউ খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে পাতলা করে টুকরো করে নিয়েছি। আর এখন এই টুকরোগুলোকে সামান্য একটু লবণ ১ চিমটি দিলে হবে, সাথে ১ চিমটি মরিচ দিয়ে ভালো করে মেখে নিব। মূলত আজকে এই লাউয়ের চপ বানাবো। শুনতে একটু ভিন্ন হলেও খেতে কিন্তু বেশ মজাদার হয়েছে এই লাউয়ের চপগুলো। তো এই তো এখন কিন্তু মাখিয়ে ৫ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি যেন লাউটা একটু নরম হয়। অন্যদিকে এই যে বেসন গুলিয়ে নিচ্ছি। এখানে ১ কাপ বেসন, সাথে ১ কাপ চালের গুঁড়ো নিয়েছি। বেসন যতটুকু সাথে অতটুকু চালের গুঁড়ো নিলে যেকোনো চপ একটু মুচমুচে হয়। তারপরে এই তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে তারপরে পানি দিয়ে এই যে এরকম একটা ব্যাটার করে নিয়েছি। এবার কেটে রাখা লাউয়ের পিসগুলো বেসনের মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে ভেজে নিব। তবে এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দুঃখিত। তো এই তো এখন কিন্তু আমরা বেগুনি আলুর চপ যেভাবে ভেজে নিই বেসনের মধ্যে দিয়ে, ঠিক সেভাবে ভেজে এক এক করে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, দেখতে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। আর এখন যেহেতু রমজান, তো এই সময়তে বেগুনি আলুর চপ ছাড়া কিন্তু চলেই না। তবে অনেকে বিভিন্ন ধরনের চুলকানি কিংবা অ্যালার্জির সমস্যার কারণে বেগুনির চপটা খেতে পারেন না। তারা কিন্তু এভাবে লাউ দিয়ে এই চপটা বানিয়ে খেতে পারেন। স্বাদে কিন্তু কোনো অংশে কম না, একই রকমের স্বাদ থাকে। এদিকে যেহেতু ইফতারের পরে ভিডিওটা করতেছি, তো আমিও এই যে একটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি। উপরে কতটা মুচমুচে আর ভিতরে একদমই জুসি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।